নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। মঙ্গলবার সন্ধ্যা 7টা বাঁকুড়ার পুয়া বাগানের ঠিক আগে চলছিল একটি বিয়ে বাড়ি। সেই আনন্দের মাঝেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি 4 চাকার ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় এক 10 বছরের শিশু। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে। ছেলেটির মাথায় চোট লাগে। জরুরি বিভাগে উপস্থিত 2 জুনিয়র ডাক্তার প্রাথমিক চিকিৎসা করেন এবং দ্রুত স্ক্যান এবং আলট্রাসোনোগ্রাফির নির্দেশ দেন। রিপোর্টে দেখা যায় প্লীহা থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ওটি করতে হবে। দ্রুত রক্তের ব্যবস্থার কথা বলা হয়। পরিবার ও আত্মীয় স্বজনেরা প্রাণপণ চেষ্টা করে ব্লাডের ব্যবস্থা করেন। রাত 11টার মধ্যে ওটি করার কথাও বলা হয়, কিন্তু অবাক করার বিষয়, এত বড় একটা পরিস্থিতিতে একজনও সিনিয়র ডাক্তার হাজির হলেন না। বিয়ে বাড়ি আমাদের, তাহলে ওরা মানে আইসক্রিম কিনে দিল, আইসক্রিম খেলো, দিয়ে কোন সময় দিয়ে রাস্তা ধারে খেলতে চলে গেছে আর দেখিনি ভিডিও মারুতি দিয়ে এসে মেরে দিল। আজকা না মারুতি দিয়ে কিছু না যাই, মারুতির কিছু যাই, গাড়ি দাঁড় করে দৌড় মেরে দিয়েছে। গাড়ি ধরা আছে কিন্তু ড্রাইভার ধরে দিয়েছে। এখন আমি দেখি না, আমি হঠাৎ জুনিয়র ডাক্তাররা একাধিকবার ফোন করলেও কেউ ডিউটিতে এসে পৌঁছালেন না। সকালবেলা খোঁজ নিতেই জানা গেল শিশুটিকে অবশেষে ভোর 5টায় ওটিতে নেওয়া হয়, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। শিশুটি মারা যায়। এই শিশুটি ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। এটা কি চিকিৎসা? এটা কি একটা মেডিকেল কলেজের চিত্র? যেখানে চিকিৎসা হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে দেরি করে একটি প্রাণ কেড়ে নেওয়া হলো। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের অবহেলা কি আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি? একটা প্রশ্ন থেকেই যায়। যেখানে সাধারণ মানুষ চিকিৎসকের ওপর ভরসা করে হাসপাতালে যায়, তারা কিভাবে বুঝবে কোনটা ঠিক আর কোনটা ভুল? ভয়েস অফ বাঁকুড়া আপনার সাথে আছে, সত্যকে তুলে ধরতে, প্রশ্ন তুলতে এবং আপনাদের নিরাপত্তার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।